পেজে সমস্যা দেয়া দিল, সমস্যাটা কি কি আমি একটু আলোচনা করতেছি। তো আমি যদি একটু এদিকে আসি, তো এই দেন পেজটা, হ্যাঁ। তো তারা কি করছে, মোটিভেশনটা এরকম করে দিয়েছে। তো বর্তমানে আমি যেগুলা কাজ করছি, কাজ তো কোনো সমস্যা করি নাই, সঠিকভাবে কন্টেন্ট দিচ্ছি। আমি যদি এইদিকে আসি, এদিকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে আসি, আসার পরে এই যে দেন গেছে যে পেজ হ্যাজ সাম ইস্যু। তো এই যে সাম ইস্যুর ধরছে, আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কিন্তু কোনো কিছু সিস্টেম বোঝাতেছি না। কি হচ্ছে, ইউর অ্যাকাউন্ট ল ক্রিয়েট এরকম ভাবে তারা বলতেছে। তারপরে রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে, মোটিভেশন সাসপেন্ড করছে। কিন্তু এটা কিসের জন্য যে করছে, তারা কি করছে, এনে কিন্তু কোনো ইস্যু নাই, যে এই যাতে গুড নিউজ, এনে কোনো ইস্যু নাই। তার মানে তারা বলতেছে আমি কন্টেন্টের প্রবলেম করছি, কিন্তু কন্টেন্টের কোনো প্রবলেম তো আমি করি নাই। আমরা যেহেতু বর্তমানে ফেসবুকে আপডেট চলছে, তাই ফেসবুকের আপডেট মনে মনে করে গেছি আমি নিজেও কিছু কারণে। এই কারণে কিন্তু এই যে রাগে কি করছে জানেন, এই যে আমার যত পেজ আছে, এই যে অনেক পেজ আছে, এগুলো পেজ সব নতুন করে করতেছি, কাজ করতেছি। এই খালি একটা পেজ রাখছি, আর এটা হচ্ছে আমার নিজের প্রোফাইল। তো ওই পেজটা কিসের জন্য ফেসবুক এরকম করলো কোনো বুঝলাম না। আমার হচ্ছে আমার নিজের কন্টেন্ট, আমার কন্টেন্ট কিন্তু ভিউ যাচ্ছে, কন্টেন্ট কিন্তু ভিউ যাচ্ছে, কন্টেন্ট কিন্তু ফেসবুকের টেকনিক্যাল কোনো সমস্যা থাকতে পারে। এই যে ফেসবুকে এটা কিন্তু ভিউ আছে, ভিউ আসেন না, এটা কিন্তু ভিউ আসেন না, এটা কিন্তু ভিউ আছে। এবং আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার নিজের, এটা কিন্তু এআই ভিডিও দিতাম, এরপর টেকনিক্যাল ভিডিও দিতাম। তো 50,000 ফলোয়ার। তো ফেসবুকের আপডেট মনে হয়তো করেছে গে, অথবা কোনো একটা প্রবলেম হয়ে গেছে গা। তো আশা করবো ফেসবুক এটা ঠিক করে দেওয়ার জন্য। আর যদি ঠিক করে না দেওয়া যায়, তাহলে যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কন্টেন্ট, আর শুধু যে সমস্যাটা আমার হয়েছে ব্যাপারটা কিন্তু এরকমও না, কিসের জন্য এরকমও না। তো প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমরা এআই এর উপর নির্ভরশীল। যেহেতু বর্তমানে এআই আগে থাকে, যেমন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি বিভিন্ন ধরনের। ওই ফেসবুক নিজে এআই নিয়ে আসছে, ফেসবুক অনেক এআই নিয়ে গেছে, আমি উনি বলবো। তো ফেসবুক এআই ব্যবহার করার পর আমরা কিন্তু কন্টেন্ট দিই, কিন্তু আগের কন্টেন্ট গুলো কিন্তু একটা প্রবলেম ছিল না। এখন দেন হুইস পরিমাণ কিন্তু ভিউ আছে কন্টেন্ট গুলো, আমাদের হুইস পরিমাণ ভিউ আছে, ভাইরাল হয়েছে কন্টেন্ট গুলা। তো ফেসবুক একটা ইস্যু ধরেছে, এই ইস্যুটা কিন্তু আসলে যে এআই এর উপর নির্ভরশীল করে যে ধরছে, হয়তো এরকমও না। তারা হয়তো কোনো একটা সময় কি করছে, যে আপডেটিং চলার সময় যেমন এই শুরু হয়েছে, মে মাস থেকে এইরকম হয়েছে, গণহারে ফেসবুক কি করতেছে, এই মোটিভেশন নিতেছে গা, এবং প্রবলেম করতেছে। তো এটা আমার খুব সম্ভবত ফেসবুকের টেকনিক্যাল ইস্যু সমস্যাটা খুব সম্ভবত, কারণ ফেসবুক যেহেতু একটা এআই এর উপরে নির্ভরশীল করতেছে, তো বিভিন্ন এআই কিন্তু প্রবলেম করে। প্রবলেমটা কিরকম, তো এটা হ্যাঁ, এরকম ভাবে কিন্তু প্রবলেম করতেছে। এই যে এরকম দেখেন, এই যে 6 মিলিয়ন ভিউ আছে। তো আগে কিন্তু এই ধরনের প্রবলেম ছিল না, আগে কিন্তু এই ধরনের প্রবলেম ছিল না। শুরুতে পেজে একটা পেজ তৈরি করতে কিন্তু খুবই কষ্ট হয়, কিছুপরিমাণ কষ্ট হয়, এবং এটা মোটিভেশন। এখন যদি তারা আগে থেকে বললেই তো, যে আমরা এআই যেগুলো আছে এগুলো আমরা নিব না। এখন এআই তো ফেসবুক নিজে এআই নিয়ে আইছে, কিছুপরিমাণ, যেমন মানুষ এনে আইছে, তারপরে এই মেটা নিয়ে আইছে, মানে ফেসবুক নিজে তো কিছুপরিমাণ আইছে, এবং এআই কন্টেন্ট গুলো এলাও করছে তারা। তো এআই কন্টেন্ট গুলো যেহেতু এলাও করে, তো এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিউ আছে, দেখছেন এই যে 2 মিলিয়ন ভিউ। এটা মোটামুটি ভালো। এটা এরকম ভাবে একটা পেজ তৈরি করতে কিন্তু কিছুদিন পর কষ্ট হয়ে যায়। তো আমরা যারা আছি, এই প্রতিনিয়ত ছাত্র টাত্র পড়ায়া এবং টিচিং সেন্টার মেনটেন করে, এরপরে কিন্তু কন্টেন্ট গুলো তৈরি করতে হয়। তো প্রথম কন্টেন্ট ছিল এরকম, এরকম দেন এই যে পেজে আছে, এই পেজে যদি মনে করেন যে এই প্রবলেম সলভ আমরা না করতে পারি, যেমন কাউস এন্ড লাভ জিরো, এই পেজে তৈরি করতে কি পরিমাণ সময় গেছে। কারণ এই যে লাখ লাখ কোটি কোটি মানুষের, এই যে যারা ফলোয়ার আছে, স্টুডেন্ট আছে, হঠাৎ করে যদি এই সমস্যা দেখা দেয়, যারা বাংলাদেশে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা শুরু, আমি তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর মোটামুটি ইদানিং শুরু করছি, এর আগে শুরু করিনি। আর এআই নিয়ে, আর এদের যে রুলসটা আমি মনে করছি খুব সময় ফেসবুকের একটা বাগ পিস প্রবলেম করতেছে। তো ভিডিও তো দিতে হয়, যেমন জুন জুলাই, এবং এটা সমস্যাটা কত ছিল, মে মাস থেকে এই প্রবলেমটা করতেছে, অনেক হিউজ পরিমাণ আর ফেসবুকের যে সমস্যাটা আছে মোটিভেশনে, এটা প্রবলেম করতেছে। তো এই প্রবলেম গুলা কবে যে সলভ হয়, এটা নিজেও বুঝতেছি না। তো এই জন্য হয়তো মনে আরো 3-4 সপ্তাহ ওয়ার্ক করতে হবে, বা যদি তারা বলে যে না এটা আমরা দিব না এইভাবে, তাহলে তো কিছু কারণে ওই পেজ থেকে বিদায় নিতে হবে। আর অনেক পেজ আছে আমার, যে এটা তো আমার নিজেরই পার্সোনাল আইডি, এটা পাওয়াসান লাভ 01, তারপরে কুক হুম, কুকিং হুম, তারপর ডব্লিউপি রফিক, এরপরে স্মল সফট মাই কম্পিউটার, রফিকুল ইসলাম এআই, তারপরে ক্যাট কম্পিউটার মাম, তারপরে কাউস কাউ হুম, তারপরে এআই কার্টুন ফার্ম, তারপরে স্মল মাঙ্কি বিগ ডিম। এই যে অনেক পেজ আছে, আরো পেজ আছে। এআই যেহেতু তারা ইনকাম দিচ্ছে, এবং অনেক হিউজ পরিমাণ ইয়ার যে পেজ গুলো আছে, তারা কিন্তু ইনকাম করতেছে। কিন্তু ইদানিং ফেসবুকে, এটা হয়তো ফেসবুকের টেকনিক্যাল সমস্যা,
কারণ আমার নিজের ভিডিও দেয় না, এটা কিন্তু আমার নিজের ভিডিও, এটি কিন্তু আমার নিজের ভিডিও, এটি আমার নিজের ভিডিও, এটা নিজের ভিডিও, এটি নিজের ভিডিও, এটা সব দিয়ে আমি নিজের লাইভ করছি ইউজ করি না। তারপরে কিন্তু তারা একটা ইস্যু দূরে মোটিভেশনটা কি করছে, তারা রিকমেন্ডেশন করেছে। এখন এটা জিনিসের জন্য যে করতেছে, কারণ আমার শুধু শুধু যে আমার এই ব্যাপারটা এরকম না, আমি তো ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করছি। কারণ এই নিয়ে আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণ যে যারা সেবা দেয়, হ্যাঁ আমি তাদেরকে বলবো যে আসলে সেবাটা কিভাবে দেন, ফেসবুকে তো একটা নিয়ম কানুন আছে, কিন্তু চ্যাট জিপিটির অনেক ঘাটাঘাটি করতেছি যেটা কি প্রবলেম নয়, চ্যাট জিপিটি বলতেছে রীতিমতো কন্টেন্ট দেও, তারপরে এই ফেসবুকের কোনো যদি রিভিউ আসে তাহলে রিভিউ করো, তাহলে এইগুলা কথা বলতেছে। আমি যে কি করি নিজে বুঝতেছি না। তো আপনারা একটা যদি এরকম কারো প্রবলেম সলভ হয়ে থাকে, আমার একটা লোক আছে আশরাফুল, খুবই একজন, সেও বলতেছে ফেসবুকটা এটা পেজটা ঠিক না হইতে পারে, আবার হইতে পারে, আমি সলভ করে দিব না। এখন ওর আশরাফুলের একটা পেজ ছিল অনেক বড়, সেও কিন্তু এরকম প্রবলেম পড়ছিল, হ্যাঁ। তখন প্রবলেম পড়ার পরে তার পেজ কিন্তু ঠিক হয় নাই। এখন আসলে আমরা খুব দুশ্চিন্তায় আছি। আর যদি ফেসবুকে না হরে যদি না হরে দেয়, তাহলে আমরা এই ভিডিও নিব না, অথবা অন্তত কোনো একটা ইস্যু নাই, কোনো একটা ইস্যু না ধরে, কোনো একটা মেসেজ না ধরে হঠাৎ করে ইনকাম হতে আছে, কিন্তু অথচ কিন্তু ভিডিও গুলা ভিউ হইতেছে, দেন এই যে ভিডিও গুলা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিউ হইতেছে, যে এটা কিন্তু ভিউ হইতেছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিউ হইতেছে, অথচ আমাদের কিন্তু ইনকাম হইতেছে না, রিকমেন্ডেশন যাচ্ছে। এটা সলভ করা হলো, সলভ করা তো সিস্টেম বলছে, আমি যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর দেন পেজ কি কইছে, হ্যাঁ সাবমিশন। আমরা যেভাবে কন্টেন্টটা দিতাম, কন্টেন্ট গুলো আমাদের কিন্তু প্রথমে বলে দিতাম, কিন্তু যে আমরা যে ভিডিওটা করতাম এই ভিডিওটা কিন্তু আবার বলে দিছি, হ্যাঁ। তুমি যদি এদিকে আসি, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি বলে দিছি, এই যে যদি আগের ভিডিও গুলো একটা প্রবলেম হয় নাই, ইদানিং ফেসবুকে নিয়ে আসে। আমার একজন লোক বলছিল যে তুমি আগত ভিডিও দিও না, ভিডিও না দিলে তো সমস্যাটা, ভিডিও দিব না, এটা তো একটু প্রবলেমটা তো সলভ করতে হবে, হ্যাঁ। প্রবলেম তো সলভ করতে হবে, প্রবলেম কি আসলে সলভ করা, ফেসবুকে ফেসবুকে তুই নিজে না করে দেয়, তাহলে তো কিছু করার নাই গেলে। এদিকে আসি, এই যে আমরা কিন্তু এই যে আমরা যেগুলো ভিডিও তৈরি করছি, এটা কিন্তু প্রত্যেকটা আবার দিচ্ছি যে কোন কোন টুল দিয়ে করেছি বলেছি, ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, তারপরে সুন্দর করে বলেছি যে এআই দিয়ে করছে আমরা, তারা ক্রেডিট দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু ফেসবুকে এরকম করলো। আগের ভিডিও গুলো যেগুলো করছে একটা কিন্তু এরকম হয়নি, আগের যেগুলো ভিডিও আছে একটা এরকম হয় নাই, ইদানিং কিন্তু তারা এই সমস্যাটা করছে। এটা আমার দিয়ে করছে শুধু একটা ব্যাপারটা এরকমও না। এখন যারা আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা তো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, আমি কিন্তু আগে অভিমানে সব পেজটা কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছি, কি করবো, এই যে একটা ভিডিও যদি আমরা করি এআই দেয়, তাহলে এআই তে ভিডিও করতে কিন্তু হিউজ পরিমাণ কষ্ট, মানে মারাত্মক একটা কষ্ট হয়। তারপরেও কিন্তু তারা এই যে এই প্রবলেম গুলো করে, যেমন এটা তো কোনো নিয়ম কানুন বুঝেছে না। ফেসবুকের এর আগেও আমার প্রায় 19টা পেজ নাই, ফেসবুক হ্যাক হয়ে গেছিল, আবার নতুন করে শুরু করছি, নতুন করে শুরু করার পরে আবার এই যে পাওসান লাভ জিরোর পেজে দাঁড় করাইছেন, এই পেজে তো কষ্ট করে দাঁড় করানোর পরেও তারা যদি এই প্রবলেম গুলো ধরে, তাহলে তো আসলে কাজ করা কঠিন হয়ে গেছে। তারপরে মানুষ কিন্তু ফেসবুকে বিষয়টা কাজ করতে চাইবে না, এটার জন্য হঠাৎ করে একটা আপডেট, হঠাৎ করে এখন এআই যদি যদি মনে করেন যে তারা বললেই তো যে আমরা এআই ভিডিও নিব না, যে আমরা এআই ভিডিও তোমরা এআই দিয়ে কাজ করো না, তাহলে সমস্যা নাকি আমরা নিজের কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে করতাম। কিন্তু তারা তো এআই ভিডিও নিয়েছে, অনেক পেজ আবার ইনকাম করতেছে, তারা আবার ইস্যু দিয়ে দিচ্ছে, তারা আবার সিস্টেম করে দিচ্ছে, কারণ আবার এআই ভিডিওতে প্রবলেম করতেছে। তাহলে এই প্রবলেমটা যে কোথায় যায় তার এবার বুঝছে না। আবার গুগল ফ্লো, তারপরে এই যে জেমিনি, তারপরে চ্যাটজিপিটি, এগুলো আবার পেড সাবস্ক্রিপশন নেওয়া লাগে। তাহলে এই পেড সাবস্ক্রিপশন নেওয়ার পর সবকিছু নেওয়ার পরে তখন আবার যদি এই প্রবলেম হয়ে যায়, এই যে কোনো একটা সিস্টেমও পাই না আমরা বিশ্বে খুঁজতে যায়, কি হয়েছে এরকম একটা দিচ্ছে নতুন হচ্ছে, যাই হোক আসার পরে হয়তো মনে হয় কোনো একটা ক্লিক করার পরে, আচ্ছা এটা পরে দেখবো যে কি সমস্যাটা, তারা বলছে আমি একটু চ্যাটজিপিটিতে হেল্প নিবো, হ্যাঁ হেল্প একটা আবেদন করবো, এরকম বিষয়ে যেন কিন্তু ইনকাম থাকে। এখন এই যে সামনে মাসে $40 আইছিল, এই মাসে কোনো ডলার নাই, কিছু নাই, কিন্তু ভিউ গেছে, আবার ভিডিও ভিউ যাচ্ছে, আবার ভিডিও ভিউ যাচ্ছে, কিন্তু ইনকাম মধ্যে করে দিচ্ছে। এখন আমরা নিজের বোঝাচ্ছি না, যখন অনেকে বলতেছে যে ভিডিও দিতে হয়, চ্যাটজিপিটির কাছে আমি জিজ্ঞেস করছিলাম, সে বলতেছে তুমি ভিডিও দিতে হয়, লাইভ করতে হয়, এটা প্রবলেমটা 3 সপ্তাহ দেহ, 1 মাস দেহ, 2 মাস দেহ। এখন এটা তো আমি কোনো বুঝতেছি না যে কেমন কেটা করবো। তো আমি যদি এটা যদি স্ক্রিনশট দিই, স্ক্রিনশট দিয়ে আমি আবার চ্যাটজিপিটি জিজ্ঞাসা করবো যে কি প্রবলেমটা কি। চ্যাটজিপিটি জিজ্ঞেস করলে হ্যাঁ কিন্তু আমার প্রতি আসা, মানে আর কিন্তু কোনো সিস্টেম বুঝতেছি না। আমি যদি চ্যাটজিপিটির দ্বারা যাই, চ্যাটজিপিটির দ্বারা আসার পরে যদি একটা স্ক্রিনশটটা যদি দিছি, তো যাই হোক আমি একটা চ্যাটজিপিটি বলি যে এই প্রবলেমটা কিসের জন্য হচ্ছে।
দেন কিভাবে করব। স্ক্রিনে দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকে সেটিংসে এরকম ভাবে তারা বলছে, এবং এর উপর স্পষ্ট লেখা আছে যে ফেসবুক সাম ইস্যু এরকম, এটা ভিউ হঠাৎ কমে যেতে পারে, এর কারণটা মনিটাইজেশন আয় কমে যেতে পারে, এবং নতুন ভিডিও রিচ কম হতে পারে, এবং ফিউচার সীমাবদ্ধ হতে পারে। আমি একটু দেখি কি করতেছে তারা। আচ্ছা, তারপরে ভিডিও এই যেখানে ক্লিক করে পলিসি ভাঙ্গন অভিযোগ আছে সেটা দেখুন। আচ্ছা, ফেসবুক কোয়ালিটি অ্যাকাউন্ট কোয়ালিফাই চেক করুন, কোনো ওয়েলিং রিকমেন্ডেশন ও ভায়োলেশন আছে কিনা। তারপরে যদি আপিলের করার অপশন থাকে তাহলে আপিল করুন। পরবর্তীতে এই ধরনের এআই ভিডিও বারবার আপলোড করবেন না, একই ধরনের এআই ভিডিও বারবার আপলোড করবেন না। প্রতিটি ভিডিওতে নির্দিষ্ট স্ক্রিপ্ট, এডিটিং, ভয়েস ব্যবহার করুন। কপিরাইট যুক্ত ছবি, ভিডিও এবং অডিও ব্যবহার করবেন না, এবং খুব বেশি পোস্ট একসাথে না দিয়ে নিয়মিত বিরতিতে পোস্ট করুন। এবং যদি কোনো ভিডিওতে লিমিট বা অরিজিনাল বা আনঅরিজিনাল কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট দেখা দেয় তাহলে সেই ভিডিওগুলো রিভিউ করুন এবং প্রয়োজনে সরিয়ে দেন। আচ্ছা, আপনার কাছে যেহেতু স্ক্রিনশটে দেখা যাচ্ছে এত ভিউ হচ্ছে কিন্তু আয় সাধারণত কমে গেছে এবং পেজ রিস্টেক হয়ে গেছে, তাই সবচেয়ে সম্ভাবনা কারণ হলো পলিসি রেজিস্ট্রেশন, শুধু ভিউ কমে যাওয়া নয়। আচ্ছা, আমি আরো নির্দিষ্টভাবে বলতে পারি, যদি আপনি ভিডিওসে ক্লিক করে পেজটির স্ক্রিনশট পাঠান তাহলে ফেসবুক নিয়মিত কারণে রেজিস্ট্রেশন কি কারণে হয়েছে তারা বলে দিবে। যদি ভিউতে ক্লিক দিই, ভিউতে ক্লিক দেওয়ার পরে আমি আবার একটা স্ক্রিনশট দিই তারা। আসলে আমাদের কিন্তু এটা নতুন, হ্যাঁ, এই কিন্তু এই প্রবলেমটা সবারই বর্তমানে হইতেছে, যে আমাদের শুধু একটা হিসাবে ব্যাপারটা এরকম না, সবারই হয়ে যায়। মানে ফেসবুকে এর কোন একটা অ্যালগরিদমের প্রবলেম হইতেছে, যেহেতু ফেসবুক নিজেও এই পরিমাণ নিয়ে আইছে। আমি আবার একটু তারা দেই কি বলে। চ্যাটজিপিটি কাছে কিন্তু হেল্প নিতে হবে, কারণ এটা নতুন প্রবলেম সবারই হইতেছে, হ্যাঁ, এটা কিন্তু সব নতুন সবারই হইতেছে। মানে স্ক্রিনশট দেখা যাচ্ছে নিয়মিত, অনেক পরিষ্কার। কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন গুড, কোনো সমস্যা নাই যাচ্ছে। অ্যাকাউন্ট স্টেজ নো রেজিস্ট্রেশন সমস্যা, রিকমেন্ডেশন সাসপেন্ড করা মোটিভেশন আছে, অর্থাৎ আপনার কমিউনিকেশন ভঙ্গ করা সমস্যা না, এটি ফেসবুকের রিকমেন্ডেশন এবং মোটিভেশন বন্ধ করে দিয়েছে। এই জন্য আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক ভিউ কমে গেছে। সাধারণত কেন এমন হয়, তারা কি বলতেছে যে আপনি আগে বলেছিলেন যে সব ভিডিও এআই দিয়ে তৈরি করে, কিন্তু ফেসবুক অনেক সময় নিজের কারণগুলো জানে এআই তৈরি করে ভিডিওগুলো অরিজিনাল না মনে হয়, রিউজ বা লো কোয়ালিটি কন্টেন্ট শনাক্ত করা হয়। একই ধরনের ভিডিও বারবার আপলোড করা, কম এডিট বা নির্দিষ্ট অবদান, স্ক্রিপ্ট, মন্তব্য বিশ্লেষণ থাকা। মোটিভেশনে ক্লিক করে দেখুন সেখানে কি দেখাচ্ছে, রিকমেন্ডেশন, সেটিং, তারপরে রিভিউ, তারপরে আপিলের অপশন থাকে সেটা ব্যবহার করুন। নিজের লেখা স্ক্রিপ্ট ব্যবহার করুন, নিজস্ব ভয়েস বা অর্থবহন যোগ করুন। একই ধরনের এআই ভিডিও বারবার পোস্ট না করে বিচিত্র আনুন, এবং ভিডিওতে নির্দিষ্ট এডিটিং তথ্য যোগ করুন। আচ্ছা, এবার কি হচ্ছে, আমরা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনিটাইজেশন রিকমেন্ডেশনের ভিতরে আছে, এখানে ফেসবুক নির্দিষ্ট কারণ লেখা দেয়। আচ্ছা, অনুগ্রহ করে 2 জায়গায় স্ক্রিনশট পাঠান, মনিটাইজেশন সাসপেন্ড খুলে যা এবং রিকমেন্ডেশন সাসপেন্ড খুলে দেখান। এই আবার কি হয়েছে, সেটা সমাধানটা কি হবে আমি নিজে বলছি না, এই জন্য। হ্যাঁ, আমরা আবার একটা স্ক্রিনশট দিই, যে আসলে চ্যাটজিপিটি থেকে সাহায্য নিতে হবে, কারণ এরকম হাজার হাজার সমস্যা হয়েছে, তো এরকম অনেক মানুষের সমস্যা হয়েছে। তো চ্যাটজিপিটির কাছে কিন্তু কিছু তথ্য আছে, সে কিন্তু বুঝতে পারবে যে কাহিনীটা কি করতেছে। এবং ফেসবুক নিজেও যেহেতু এআই আপডেট নিয়ে আইছে, এটা ফেসবুকেরও বাক মিস থাকতে পারে, যেহেতু এটা গণহারে হইতেছে, তাহলে আমার যে হইতেছে ব্যাপারটা কিন্তু এরকমও না। তারপর আমি বয়াতে আমার অনেক 9টা পেজে ভিডিও সব ডিলিট করেছি। স্ক্রিনশটে কি হইতেছে এরকম, যেহেতু আগে স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম নাই, তাই সবচেয়ে সম্ভবত কারণ হলো ফেসবুক আপনার কন্টেন্ট কম মানে বা লো কোয়ালিটি, স্প্যাম লাইক। আসলে এগুলো কিন্তু আমি একটা করি নাই, তারপরে কিন্তু তারা বলতেছে এগুলা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে এখানে লিমিটেড অরিজিনাল কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট, এবং স্ক্রিনশট পাঠান। রিকমেন্ডেশন মুখ কেন বন্ধ হচ্ছে, মোটিভেশন কেন পাওয়া যাচ্ছে না, কেন কি হয়েছে, এবং এটি আপিল করার সম্ভাবনা আছে কিনা, নাকি 30 90 দিন সম্পূর্ণ মূল্যিক কন্টেন্ট অপেক্ষা করতে হবে। তখন আমি তারা বলবো যে এর সমাধানটা কি, এটা কিভাবে সমাধান করব।
আসলে একটু পড়াশোনা করতে হবে, কিছু করার নাকি, পড়াশোনা করতে হবে, একটু পড়াশোনা করতে হইবে। অনেক কিছু তারা বলছে, কিন্তু তার সমাধানটা কিভাবে করবো। আচ্ছা যাই হোক, এ নিয়ে আরো আলোচনা করবো বিস্তারিত। তো ফেসবুকের যে টার্ম এন্ড কন্ডিশন আমরা একটু ওয়াইড করতে হবে, আমার মনে হয় একটু ওয়াইড করতে হবে, আপডেটটা বদ্ধ করতে হবে, বদ্ধ হইতে হবে। তাই দেন আমি কিন্তু সব ভিডিও রাগে, হ্যাঁ, এই যে এইগুলো ভিডিও সব ডিলিট করছি, ফেজ গুলার থেকে মনে করেন একবার টেস্ট করে রাখছি। ফেজ গুলা থেকে আসলে কাজ করবো না করবো না আমি এটি চিন্তা করতেছি, নাহলে ইউটিউবে কাজ করবো হয়তো। যদি এইভাবে এই যে কোনো আর মোটিভেশন নিয়ে যায়, তাহলে এত কষ্ট করার পরে, ভিডিও করার পরে, অনেক কিছু করার পরে যদি তারা এইভাবে নিয়ে যায়, তাহলে তো আসলে আমাদের কাজ করা খুবই কঠিন। আবার আমরা নিজেরা অনেক সময় ইয়াও বইয়েতে ভিডিও দিই না, মানুষের মনে মানুষের বা আইটি এক্সপার্ট তারই সমস্যা হয়ে গেছে, অনেক কিছু করার নাকি ফেসবুক বনো আর এই অবস্থাটা তো আছে। তো যাই হোক, আপনারা সবাই একটু দোয়া করেন পেজে কি ফিরে আনতে পারে নাকি, আর কারো যদি হেল্প। আর পেজ গুলো কাউকে দেওয়ার এখন কঠিন হয়ে গেছে, কারণ আসলে অনলাইনে ইউজ পরিমাণ অপশন এই ভিডিও গুলো আসে। তারপরে কেউ কয় ১ ঘন্টা ঠিক করবো, কেউ কয় ২ দিনে ঠিক করবো, আসলে এখন কারে বিশ্বাস করা যায় কিছু করা নাকি। ৫০,০০০ একটা ফলোয়ার পেয়েছে, ধরেন যে ৫০,০০০ একটা ফলোয়ার পেয়েছে, যদি এই সমস্যা করে, এরকম যদি হয়ে যায়, তাহলে আসলে মাথাটা ঠিক থাকে না, দুদিন ধরে খুবই মনটা খুবই খারাপ। তারপরে ভিডিওতে ইনকাম নাই। তারপরে এই যে ৫০,০০০ ফলোয়ার করছিলাম, অনেক কষ্ট হয়েছিল। তারপরে রিলসে দিয়ে যাই, তারপরে রিলস করে সব আমার নিজের ভিডিও ভিডিও অনেক কিন্তু ভিউ গেছে ভিডিও, অথচ আমরা কিন্তু ইনকাম নাই। তো এটা কিন্তু আমার নিজের ভিডিও, তারপরে তারা এরকম করছে। তো কিছু করার নাকি। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, যদি কোনো আপডেট আসে তাহলে পরবর্তীতে আবার জানাই দিব। আল্লাহ হাফেজ।